সবাই ভাবে আগে পথটা পরিষ্কার হোক, তারপর হাঁটব। কিন্তু সফল মানুষরা শুরু করে, যেখানে দাঁড়িয়ে থাকে সেখান থেকেই। পথ তখনই দেখা যায় যখন তুমি চলতে শুরু করো। মনে রেখো, তুমি শুরু করো, পথ ঠিকই তৈরি হয়ে যাবে। আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই। কেউ হতে চায় ভালো একজন শিক্ষক, কেউ চায় ব্যবসায় সফল হতে, কেউ চায় ইউটিউবার, কেউ চায় কবি বা লেখক হতে। কিন্তু একটা জিনিস আমাদের অনেককে আটকে রাখে, আমি জানি না কোথা থেকে শুরু করব। এই কথাটা শুনতে শুনতে আমরা নিজেরাও বিশ্বাস করে ফেলি যে আগে সবকিছু পরিষ্কার হতে হবে, সব প্ল্যান থাকতে হবে, সবকিছু সিস্টেমে বসাতে হবে, তারপর শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, এই সঠিক সময়, এই পুরো প্রস্তুতি, এই নিখুঁত পরিকল্পনা কখনোই একসাথে আসে না। একজন সফল মানুষ যখন কিছু শুরু করেন, তখন তার সামনেও শত প্রশ্ন থাকে, তারও দ্বিধা থাকে, কিন্তু তফাৎ একটাই, সে থেমে থাকে না। বিখ্যাত লেখক জে.কে. রোলিং যখন প্রথম হ্যারি পটার বই লিখছিলেন, তখন তার জীবনে কোনো স্পষ্ট পথ ছিল না। তিনি ছিলেন সিঙ্গেল মাদার, কাজ ছিল না, দিনে দিনে হতাশা বাড়ছিল। কিন্তু একটা জিনিস তাকে টিকিয়ে রেখেছিল, লেখা শুরু করা। তিনি জানতেন না সেই গল্পটা পৃথিবীর সবচেয়ে বিক্রিত বইগুলোর একটি হয়ে উঠবে, কিন্তু তিনি জানতেন যদি লিখতে না বসেন তাহলে গল্পটা কখনোই তৈরি হবে না। তাই মনে রেখো, তুমি এখন যেখানে আছো সেখান থেকেই শুরু করো। অনেকেই ভাবে, আচ্ছা আমি একটু সময় নিয়ে প্ল্যান করি, তারপর শুরু করব। সময় যায়, প্ল্যান তৈরি হয় না, কারণ ভয়, অজানা, অনিশ্চয়তা সব মিলিয়ে আমরা নিজেরাই নিজেদের থামিয়ে দিই। মনে রেখো, থেমে থাকলে কোনো সুযোগ আসবে না, বরং তুমি হাঁটতে শুরু করলে প্রতিটি মোড়ে নতুন দরজা খুলে যাবে। আমরা কখনোই পুরো রাস্তা দেখতে পাই না। ধরো রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছ, হেডলাইটের আলো কতটা পথ দেখায়? হয়তো 50 মিটার। কিন্তু তুমি চলতে থাকলে সেই 50 মিটার পর আবার নতুন 50 মিটার সামনে দেখা যাবে। এভাবেই রাস্তা পেরিয়ে যাওয়া যায়, একটু একটু করে। আমরা নিজেদের ওপর অনেক অবিচার করি এই ভেবে, আমি তো জানি না কিভাবে শুরু করতে হয়, আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো একেবারেই নতুন। এই কথাগুলো সত্য হলেও এগুলো তোমাকে থামিয়ে দেওয়ার মতো যথেষ্ট কারণ না। কারণ এই পৃথিবীর সবাই যে কোনো একটা জায়গা থেকে শিখেই বড় হয়েছে। একজন নামকরা বক্তা প্রথম বক্তৃতা দিতে গিয়েই পারফেক্ট ছিলেন না। একজন সফল ইউটিউবার তার প্রথম ভিডিওতেই 1000 ভিউ পায়নি। একজন দারুণ উদ্যোক্তা প্রথম ব্যবসা করেই সফল হননি। তারা সবাই এক জায়গা থেকেই শুরু করেছিলেন, জিরো থেকে। তুমি হয়তো আজকে নিজেকে নিয়ে সন্দিহান, মনে হচ্ছে তুমি পারবে না, আত্মবিশ্বাস কম, রিসোর্স কম, অভিজ্ঞতা নেই, কেউ পাশে নেই। কিন্তু একবার ভাবো, তুমি যদি সত্যিই মন থেকে কিছু চাও আর প্রতিদিন একটু একটু করে করো, তাহলে 1 বছর পর তুমি ঠিক আগের মানুষটা থাকবে না। তুমি পাল্টে যাবে, তুমি বেড়ে উঠবে, তোমার মানসিকতা বদলাবে। কারণ মানুষ তখনই উন্নতি করে যখন সে বাস্তবের চ্যালেঞ্জের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। শুরু করো, কারণ যতটা তুমি ভাবো তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি যদি ভাবো শুরু করলেই সব ঠিকঠাক চলবে, তাহলে ভুল ভাবছো। তুমি শুরু করলে অবশ্যই ভুল হবে, অসুবিধা হবে, অনেকে হাসবে, অনেকে সমালোচনা করবে, কিন্তু এই ব্যর্থতা থেকেই তুমি শিখবে। বড় হবার একটাই রাস্তা, ভুল করা, ভুল থেকে শিখে আরেকবার চেষ্টা করা, আবার ভুল করা, আবার শিখা। এই চক্রই তোমাকে গড়ে তুলবে। তাই ভয় পেও না, ভুল হলেও শুরু করো। তুমি যদি আজ মাত্র 30 মিনিট নিজের লক্ষ্যের জন্য কাজ করো, তাহলে সেটাই কালকের 1 ঘন্টা হবে। আজ যদি একটা পেজ লেখো, কাল সেটা একটা অধ্যায় হবে। আজ যদি একটা ছোট ভিডিও বানাও, সেটা একদিন তোমার ইউটিউব চ্যানেলের টার্নিং পয়েন্ট হতে পারে। আজ যদি শুধু হাঁটতে শুরু করো, কাল হয়তো তুমি দৌড়াবে। সব কিছুর শুরু হয় একটা ছোট পদক্ষেপ থেকে।
তাই চিন্তা করো না শুরুটা ছোট কিনা, কারণ অনেক বড় স্বপ্নের বীজ অনেক ছোট হয়। তুমি যদি শুধু আজ ঠিক করো আমি শুরু করব, তাহলেই 50% যুদ্ধ তুমি জিতে গেছো। তুমি যখন এক পদক্ষেপ নাও তখন সৃষ্টিকর্তাও তোমার জন্য পথ তৈরি করে দেন। নতুন দরজা খুলে যায়, নতুন সুযোগ আসে, নতুন মানুষ তোমার জীবনে আসে যারা তোমাকে সাহায্য করে। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি শুরু করো। তাই আর দেরি নয়, আজই ঠিক করো তুমি যেটা করতে চাও সেটার প্রথম কাজটা আজই করো। একটা স্ক্রিপ্ট লেখো, একটা ভিডিও রেকর্ড করো, একটা ব্যবসায়িক আইডিয়া লিখে ফেলো, একটা বই পড়া শুরু করো, একটা কোর্সে এনরোল করো। শুধু শুরু করো। মনে রেখো, তুমি শুরু করো